কারণ রাজ্যের আইডেন্টিটিটা যদি আপনারা নষ্ট করে ফেলেন, কোটি কোটি টাকা দিয়ে আমরা বিউটিফিকেশন ডেভেলপমেন্টের কাজ করছি, আমি তো আপনাদের বারণ করিনি। কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা, তাদের সংসারগুলোই বা চলবে কি করে, তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে। সুতরাং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, ইভেন কোভিডের সময়ও আমরা প্রায় 7,673 জন হকারকে 2,000 টাকা করে দিয়েছি। স্বাস্থ্যসাথীর আওতায় তাদের নিয়ে আসা হয়েছে। কিন্তু রাস্তা ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায়, অ্যাক্সিডেন্ট বাড়ে, লোক চলতে পারে না, আর যে যার মতো ইচ্ছে মতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বানিয়ে দিচ্ছে। এটা তো হকার ভাই বোনেরা যারা আছেন, হকার কমিটির যারা আছেন, তাদের দেখা উচিত। হকার উচ্ছেদ তৃণমূল সরকারের লক্ষ্য নয়, এমনই জানালেন বিধাননগর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি আজিজুল হোসেন মণ্ডল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাধুবাদ জানান তিনি। এই দিন সাংবাদিকদের জানান, কারোর আয় উৎস কেড়ে নেওয়ার বা কাউকে বেকার করার অধিকার সরকারের নেই। লাখ লাখ মানুষ হকিং করে তাদের সংসার চালায়। তিনি আরো জানান, তার ওয়ার্ডের কোনো বেআইনি পার্কিং বা হকার নেই। সমস্ত হকারদের নিয়ে সার্ভে চলছে। বেআইনি পার্কিং বা কোনো রকম জুলুমদারি বরদাস্ত করা হবে না। আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি একটা প্রশাসনিক মিটিংয়ে যে বার্তা দিয়েছে, যে হকারদের সার্ভে করে তাদের পুনর্বাসন বা যা যার ব্যবস্থা তিনি করছেন, আমি দিদির এই সিদ্ধান্তকে এবং 12 নম্বর ওয়ার্ডের দলের পক্ষ থেকে, নাগরিকদের পক্ষ থেকে আমি দিদিকে শুভেচ্ছা জানাই, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও শুভেচ্ছা জানাই। দিদি যেটা বলেছে বাস্তবের উপরে দাঁড়িয়ে দিদি সেই কথা বলেছে। আমার ওয়ার্ডে কোনো এইরকম বেআইনি কিছু নেই। যেসব হকারগুলো আছে আমাদের সিটি সেন্টারের আশপাশে, অলরেডি এনকেডি এর মাধ্যমে আজ থেকে তাদের সার্ভে হয়ে গেছে। আমি সেখানে ছিলাম। যাদের যাদের দোকান আছে, অলরেডি ব্যবসা করছে, তাদের সার্ভে হয়েছে। একদিনে তো হবে না, আরো 2-3 দিন সার্ভে হবে। এনকেডি এর অফিসাররা থেকে সুন্দরভাবে আজকে সার্ভে আজ থেকে শুরু করেছে। আমার ওয়ার্ডে কোনো ডিস্টার্ব নেই। কোনো সরকারি জায়গায় কেউ বাড়ি ঘর দখল করেও নেই। কোনো পুকুর বুঝিয়ে এই মুহূর্তে কেউ পুকুর বোঝাচ্ছে না, বা পুকুর বুঝিয়ে কেউ বাড়িও করছে না। আমার ওয়ার্ডে এইসব নেই। আমার ওয়ার্ডের কর্মীরা, আমার ওয়ার্ডের নাগরিকরা অত্যন্ত সচেতন। এটা 12 নম্বর ওয়ার্ডের বিধাননগর পৌর নিগমের চিনার পার্ক, আটগড়া, নপাড়া, হাতিয়াড়া এই অঞ্চলগুলোর মানুষ, আদি মানুষ। এই নিউ টাউনে প্রায় 1,500 বিঘা জমি গেছে এই 3টে মৌজার। এখানকার মানুষ দিদির পক্ষে এই নির্বাচনে রায় দিয়েছে। অতএব এখানে কোনো সমস্যা নেই। দিদি উন্নয়নের পক্ষে মানুষ ভোট দিয়ে এই ওয়ার্ড থেকে আমরা 2280 ভোটে জিতেছি। পুনর্বাসন এখানে সুন্দরভাবে দিদি যে দোকানে সার্ভে করছে সেগুলো এখানে সুন্দরভাবে হবে। কোনো এখানে সমস্যা হবে না, কোনো মানুষ ক্ষোভ বিক্ষোভ দেখাবে না, কোনো অশান্তি হবে না। এখানে যারা এতদিন ধরে এখানে ব্যবসা করছিল তারা তো এখন তাদের রোজগার বন্ধ, উঠে যাওয়া যায়, তারা তাদের সাথে কি ভাবছে? না 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 না, তাদের তো রুটি রোজগার, তারা তো সেখানেই করছে, রুজি রোজগার করছে, কারোর তো বন্ধ করা হয়নি। আমাদের ইকো পার্ক থানা, বাগুইয়ারি থানা সুন্দরভাবে তাদের সঙ্গে যারা সার্ভে করছে সাহায্য করছে। এখানে তো কোনো অসুবিধা নেই। আর আমাদের কোনো কর্মী জোর করে জায়গা দখল করেও বসাইনি, বা কোনো আমরা সরকারি ভেস্টেড ল্যান্ডে কারুর বাড়িও দিইনি, বা কারুর দোকানও আমরা বসাইনি। যে যেরাম নিজের ইচ্ছা যারা বসে দিন রুটি করে খাচ্ছে তাদের সার্ভে হবে। কিন্তু রাস্তার জায়গা ইনকোচ করে মানুষের চলাচলতির অসুবিধা করে এইরকম সমস্যা আমার ওয়ার্ডে নেই। বেআইনি পার্কিং এর ব্যাপারে কি বলবেন? বেআইনি পার্কিং আমার ওয়ার্ডে নেই। যতটা আছে এনকেডি, ওগুলো এনকেডি বলতে পারবে। আমার ওয়ার্ডে বেআইনি পার্কিং নেই। ধরুন চিনার পার্ক থেকে সিসি সেন্টার 2 আমার ওয়ার্ড, ওটা এনকেডি এর আন্ডারে। ওখানে বিধাননগর পৌর নিগমও হস্তক্ষেপ করতে পারে না। ওটা এনকেডি আর হিটকো দুজনে মিলে দেখে। অতএব এখানে আমরা কোনো পার্কিংও আমরা যুক্ত না।